जं प्रजंत मनपेते उपेति कृतं दैपायनो विहरे कातरुहा जोहावो पुत्रेति तन्मया ताया तरभेदो निदिशं तं सर्वभूत हृदयं मणिमानतो यस्मिन्। श्रीमद् भागवत महापुराणेर महात्म्येर द्वितीय श्लोके सुखदेव गोस्वामी पादके प्रणाम करेছেন। এই ভাগবত মহাপুরাণে দেখবেন দুই স্থানে স্ত্রী শব্দ আছে, এক হলো শ্রীকৃষ্ণ উবাচ আর শ্রী শুক উবাচ। এতদ্ভিন্ন আর কারু নামের আগে শ্রী শব্দ নেই। নারদ উবাচ, ব্যাস উবাচ, বিদুর উবাচ, মৈত্রেয়ী উবাচ, কিন্তু কারু নামের আগে শ্রী পাবেন না। কিন্তু সুখদেবের নামের আগে শ্রী দেওয়া আছে। কেন দেওয়া আছে? এখানে শ্রী শব্দের অর্থ কিন্তু লক্ষ্মীকে বোঝানো হয় নাই, শ্রী শব্দের অর্থে সুন্দরও বোঝানো হয় নাই। এখানে শ্রী শব্দে রাধারানীকে বোঝানো হয়েছে। দেখো, একটা শব্দের না ছটি অর্থ আছে, মুখ্য, লাক্ষণিক, গৌণ, রূঢ়, যুগরূঢ়, উপচারিকা। কখন, কোথায়, কোন অর্থে কোন শব্দ ব্যবহার করা হয়েছে সেটা যিনি লিখেছেন তিনিই বলতে পারবেন, অন্যরা বলা বড়ই দুর্গম। তাই বললেন যে সুখদেব গোস্বামী পাদের গুরুদেব হলেন শ্রীমতী রাধা রানী। তাই রাধা রানীর নামে শ্রী শব্দের দ্বারা আর তারপরেই সুখদেবের নাম এসেছে। তাই শ্রী শুক উবাচ। এই ব্যাসপুত্র সুখদেব জন্মগ্রহণ করেই তিনি হরিভজনে চলে গিয়েছিলেন। আমাদের যে 16টি সংস্কার আছে তার মধ্যে একটাও করেন, উপনয়ন সংস্কার পর্যন্ত হয় নাই ব্রাহ্মণের ছেলে হওয়া সত্ত্বেও সোজা হরিভজনে চলে গেলেন। কৃষ্ণদেবপায়ন বেদব্যাস পুত্র স্বরে কাতর হয়ে পুত্ররে পুত্ররে বলে ডাকতে শুরু করলেন, কিন্তু পিছনে ফিরে তাকালেন না। সুখদেব গোস্বামী পাদ তিনি নিজের শক্তি বৃক্ষের উপরে প্রয়োগ করলেন। বৃক্ষগণ তখন জবাব দিচ্ছে, ফিরে যাও ব্যাসদেব, ফিরে যাও, তোমার পুত্র জগতের মঙ্গলের জন্য যাচ্ছে, তাকে বাধা দিও না, তুমি ফিরে যাও। সেই সুখদেব গোস্বামীকে প্রণাম করে আমরা ভাগবতের কথা আলোচনা করব। মাহাত্ম্যের তৃতীয় শ্লোকে কি বললেন? নৈমিষে সুতমাসিনম অবিবাদ্যম মহামতিম কথম মৃত রসস্বাদনম কৌশলম সৌনক অব্রবীত। নৈমিষে সুতমাসিনম, নৈমিষারণ্য নামে আমাদের একটি তীর্থ আছে। এটি হলো উত্তরপ্রদেশের সীতাপুর জেলার অন্তর্ভুক্ত। সেই নৈমিষারণ্যে সৌনকাদি 60,000 ঋষিগণ বসে তারা এক মহাযজ্ঞ অনুষ্ঠান করেছিলেন। কতদিনের জন্য? বলে 1000 বৎসরের জন্য। 1000 বৎসরের জন্য। এই 1000 বৎসরের মধ্যে যাদের কাহারও কোনো মৃত্যু না হয় তার জন্য স্বয়ং যমদেবকে পর্যন্ত সেখানে নিমন্ত্রণ এনে রাখা হয়েছিল। যাই হোক, বহুদিন যাবৎ তারা যজ্ঞ করতেছেন। যজ্ঞ করতে করতে যজ্ঞের ধুমাতে শরীর কালো হয়ে গেল। অনাহারে থাকতে থাকতে একেবারে চর্ম অস্থিসার হয়ে গেল। তথাপিও ভগবত প্রাপ্তি হচ্ছে না। নৈমিষারণ্য কোনো সাধারণ জিনিস নয়, সাধারণ স্থান নয়। নৈমিষারণ্যে এখন পর্যন্ত কলি প্রবেশ করতে পারে নাই। কলিযুগের বয়স তো প্রায় 5,500 বৎসর হয়ে যাচ্ছে, 5,200 কত বৎসর হয়ে গেছে, এখনো কলি প্রবেশ করতে পারে নাই। তাহলে নৈমিষারণ্য তীর্থ এমনই তীর্থ। এই নৈমিষারণ্যের উৎপত্তি কেমন করে হয়েছিল? যখন কলিযুগের সমাগত হলো, কলিযুগ আসছে, প্রবেশ করতেছে, দেখলেন মুনি ঋষিগণ
তারা তো শাস্ত্র পড়েছেন, ধ্যানের দ্বারা জানতে পারছেন কলিযুগের বিবরণ। কারণ কলিযুগে তো 3 পাদ অধর্ম, 1 পাদ মাত্র ধর্ম। কলির হাত থেকে রক্ষা পাবে এমন ব্যক্তি বড় বিরল। তাই মুনি ঋষিগণ পর্যন্ত চিন্তিত হয়ে গেলেন। তারা কলির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ব্রহ্মার কাছে গিয়ে উপস্থিত। ব্রহ্মাজিকে দণ্ডবত প্রণাম করে বললেন, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে এমন কি কোনো স্থান আছে যেখানে কলি তার শক্তি বিস্তার করতে পারবে না, কলি তার অধর্ম বিস্তার করতে পারবে না? সেই রকম কোনো স্থান থাকলে আপনি কৃপা করে বলুন, আমরা ওই স্থানে বসেই সাধন ভজন করব। ব্রহ্মা অনেকক্ষণ চিন্তা করার পরে তিনি খুঁজে পেলেন না যে কোন স্থানে। তিনি তাদেরকে বাস করার আদেশ দিলেন। অবশেষে ব্রহ্মা কি করলেন, তিনি নিজের মনোশক্তির দ্বারা, তপস্যার দ্বারা একটা চক্র সৃষ্টি করলেন। সেই চক্রটা সৃষ্টি করে তিনি ছেড়ে দিলেন। ওটা সুদর্শন চক্র নয়, অন্য একটি চক্র ছেড়ে দিলেন এবং ঋষিগণকে বললেন যে এই চক্র যেই স্থানে গিয়ে নিমিষ হয়ে যাবে, অর্থাৎ অদর্শন হয়ে যাবে, তোমরা কিন্তু সেই স্থানে গিয়ে বাস করবে। তাহলে কলি তোমাদেরকে প্রভাব বিস্তার করতে পারবে না। সমস্ত মুনি ঋষিগণ আপন আপন তপস্যা বলের প্রভাবে সেই চক্রের পিছন দিকে তারা রওনা হলেন। চক্রের পিছনে ধাবিত হয়ে যাচ্ছেন। চক্র সপ্ত স্বর্গ সপ্ত পাতাল ভ্রমণ করতে করতে ভারতবর্ষের উত্তরপ্রদেশের সীতাপুর জেলার এক ঘন অরণ্যতে এসে প্রবেশ করল। দেখতে দেখতে না চক্রের ব্যাগটা মন্দ হয়ে গেল, চক্র মাটিতে পড়ে গেল এবং ঘুরতে ঘুরতে একটা কুণ্ডের সৃষ্টি হয়ে গেছে, বিরাট বড় এক গর্তর সৃষ্টি হয়ে গেছে। ঋষিগণ চিন্তা করলেন, এই চক্র এইভাবে যদি ঘুরতে ঘুরতে সপ্ত পাতাল ভেদ করে দেয় তাহলে তো আরো বিপদ হয়ে যাবে। এর থেকে রক্ষা পাওয়ার উপায় কি? তারা তখন চিন্তিত হয়ে গেলেন। তাই তারা ব্রহ্মাকে বলছেন, রক্ষা করেন প্রভু, রক্ষা করেন, আমাদের একই সমস্যা উৎপত্তি হয়ে যাচ্ছে। বললেন, চিন্তা নাই, এই বনের অধিষ্ঠাত্রী দেবতা হলেন ললিতা। ললিতার কাছে যাও, তিনি তোমার ব্যবস্থা করে দিবেন। আকাশবাণী শ্রবণ করে সমস্ত মুনি ঋষিগণ তারা তখন কি করলেন, ললিতার নিকটে গিয়ে উপস্থিত হলেন। ললিতার নিকট উপস্থিত হয়ে যখন বললেন, তখন ললিতা সেই চক্রের বেগ ধারণ করলেন। সেই নৈমিষারণ্যে 3টি বস্তু আছে। এখনো গেলে পরে আপনার সুতোগদ্দি দেখতে পাবেন। ব্যাসদেব সত্রকানী পুরাণী নৈমিষারণ্য বর্ষে রচনা করেছেন। শ্রীমৎ ভগবতী গীতা নৈমিষারণ্য বর্ষে রচনা করেছেন। একমাত্র শ্রীমৎ ভাগবত মহাপুরাণটি তিনি বদরিকা আশ্রমে বসে লিখেছিলেন, রচনা করেছিলেন। যাই হোক, সেখানে গুপ্ত গোদাবরীও অবস্থান করতে, গোদাবরী নদী অবস্থান করতেছেন। সেই নৈমিষারণ্যে বসে মুনি ঋষিগণ তারা তপস্যা করতেছেন ভগবত প্রাপ্তির জন্য। 1000 বৎসরের সংকল্প। এবার দেখা গেল যজ্ঞ সমাপ্ত করে ইষ্টপুষ্টি করতেছেন বসে। এতদিন ধরে যজ্ঞ করে যাচ্ছি, যজ্ঞের ফলস্বরূপ আমরা এখনো ভগবানকে পেলাম না, ভগবত কৃপা লাভ হলো না, নিশ্চয়ই এর মধ্যে কোনো ত্রুটি বিচ্ছুতি আমাদের আছে, চিন্তা করতেছেন। এমন সময় দেখতে পাচ্ছেন দশদিক আলোকিত করে যেন এক মহাপুরুষ আসতেছেন। আরে দেখো দেখো দেখো, কি আসতেছেন, কি আসতেছেন। সবাই উঠে দাঁড়িয়ে গেলেন। দূর থেকেই দেখে চিনতে পেলেন ইনি সুতমুনি। সুতমুনিকে দর্শন করেই সবাই দণ্ডবত প্রণাম করছেন। সুতমুনিও মুনি ঋষিদেরকে প্রণাম করে বলছেন, একই আপনারা আমাকে প্রণাম করছেন কেন? আমি তো আপনাদের নাতির চেয়েও ছোট। বয়স অনুসারে বিচার করলে আমি আপনাদের নাতিপুতির চেয়েও ছোট। কারণ মুনি ঋষিগণ তো 1000 বৎসর এক একজন জীবিত আছেন, কেউ 70 যুগের থেকেও আছেন।
আর তিনি তো মাত্র দাপরের শেষে তিনি অবতীর্ণ হয়েছেন। সুতমুনি কিন্তু আমাদের দুজন আছেন, ইনি হলেন লোমহর্ষ নন্দন সুতমুনি। যাই হোক, উরুশ্রবা নামক সুতমুনি, তো তিনি বলছেন আপনারা আমাকে প্রণাম করছেন কেন? তো শৌনক মুনি বলছেন, জানো এই জগতে 4 ধরনের মানুষকে প্রণাম করা হয়। কে কে? 1 ধনবৃদ্ধা, 2 বলবৃদ্ধা, 3 আয়ুবৃদ্ধা। ততই বচ। 1 তো হলো যারা খুব ধনী ব্যক্তি, প্রচুর পরিমাণ টাকা পয়সা আছে, তাদেরকে দেখলে পরে মানুষ হাত জোড় করে আসুন বাবু আসুন সম্বোধন করে। 2 হলো বলবান, বলবৃদ্ধা তাদেরকে। 3 হলো আয়ুবৃদ্ধা। তিনি বললেন যে আমার তো ধনও নেই, আমার তো বলও নেই, আমার তো আয়ু নেই, অল্প বয়স আমার, তাহলে কেন আপনি প্রণাম করতেছেন? বলে এই 3 জন থেকে শ্রেষ্ঠ হলো আরেকজন। সেই ব্যক্তি কি? বলে তে সর্বে অপি জ্ঞান বৃদ্ধাংশ্চ কিংকরস্যং শিষ্যং কিংকরস্যি বা। যিনি ভগবত ভক্তিতে তাৎপর্য হয়েছেন, যিনি ভগবানের ভক্ত হয়ে গেছেন, তিনি সবার থেকে শ্রেষ্ঠ, সবার থেকে বড়। তাই তুমি তো ভগবত ভক্ত, তুমি ব্যাসদেবের শিষ্য, তুমি সুখদেবের মুখ থেকে ভাগবত শ্রবণ করেছ, তুমি 18 কানি পুরাণ অধ্যয়ন করেছ, তাই তোমাকে প্রণাম করব না তো আমরা কাকে প্রণাম করব? শোনো বাবা, এই অজ্ঞানরূপী অন্ধকার দূর করার জন্য ভগবান মনে হয় কোটি সূর্য সমতুল্য প্রভাস যুক্ত তোমাকে আমাদের নিকটে পাঠিয়েছেন। আমরা যদিও এর আগে নারদের মুখ থেকে, ব্যাসের মুখ থেকে, অন্যান্যদের মুখ থেকে ভাগবত কথা শ্রবণ করেছি, হরিকথা শ্রবণ করেছি, কিন্তু ইহাতে আমাদের মন এবং কর্ণ এখনো তৃপ্ত হয় নাই। তাই সুতাকায়ম কথাসারং মম কর্ণ রসায়নম, আমাদের মন এবং কান এই দুটি যাতে রসেতে পরিপূর্ণ হয়ে যায়, এমন হরিকথা তুমি আমাদেরকে বলো। দেখেছেন, এই শ্লোকের দ্বারা আমরা কি জানতে পারলাম? কিভাবে সাধুদের কাছে প্রশ্ন জিজ্ঞাসা করতে হয়। কিরকম? সাধু আসলে পরে আগে তাকে দণ্ডবোধ করবেন, প্রণাম করবেন, তাকে বসার আসন দিবেন, তারপর সেবা শুশ্রূষা করবেন, তারপরে আপনি প্রণাম করবেন। কিছু কিছু লোক আছে উৎপেটান, রাস্তার মধ্যে প্রশ্ন শুরু করে দেয়। কিন্তু না, ভাগবত আমাদেরকে এই শিক্ষা দেন নাই, এমনকি শ্রীমদ্ ভগবত গীতাতেও আমাদেরকে এই শিক্ষা দেন নাই। আপনারা শ্রীমদ্ ভগবত গীতা খুলে দেখেন, গীতার 4th অধ্যায়ের 34 নম্বর শ্লোকে দেখবেন লেখা আছে, তদ্বিদৌ প্রতিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানশ্চিদ্বম তদর্শনম দিয়েছেন। তাই প্রশ্ন করলেন কি? প্রশ্ন করলেন যে ভক্তি, জ্ঞান এবং বৈরাগ্য কিভাবে লাভ করা যায়, কিভাবে আমাদের এই বিবেকের বিকাশ হয়। আমাদের দেহের মধ্যে বিবেক নামক একটি বস্তু আছে, তো তার বিকাশ কিভাবে হয়? আমরা মানুষ হলেও মনুষ্যত্ব অনেকেই অর্জন করতে পারি নাই, আমাদের মধ্যে অনেক পশুত্ব রয়ে গেছে। তাই তিনি জিজ্ঞাসা করলেন যে কিভাবে এই মনুষ্যত্ব অর্জন করা যায়, ভক্তি অর্জন করা যায়, বিশুদ্ধ ভক্তি জ্ঞান লাভ করা যায়, বিশুদ্ধ বৈরাগ্য লাভ করা যায়, বিবেকের বিকাশ করা যায়। বৈষ্ণবগণ কিভাবে তারা মায়াকে জয় করে মায়া থেকে মুক্ত হয়েছেন, আপনি এই সমস্ত তত্ত্বকথা আমাদেরকে বলবেন। কারণ এই ঘোর কলিযুগে প্রায় মানুষের স্বভাবই হলো আসরিক স্বভাব। 100 জনের মধ্যে 99 জন লোকেরই আসরিক স্বভাব, হয়তো 1 জনের সাত্বিক ভাব, সাত্বিক স্বভাব আছে।
তাছাড়া মানুষ নানাবিধ ক্লেশ কষ্ট পাচ্ছে। এই থেকে মুক্তির উপায় কি আপনারা কৃপা করে বলবেন। আপনি এমন এমন শাস্ত্রের সিদ্ধান্ত কথা বলবেন যা শ্রবণের দ্বারা মানুষের হৃদয় পবিত্র হয় এবং সাধন ভজন করে ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করতে পারে। আপনি কৃপা করে বলবেন, কারণ আপনি না সাধু। সাধুর স্বভাব হয় পর দুঃখে কাতর, সাধুর স্বভাব হয় তারিতে পামর। নিজ কার্য নাই তবু যান পরের ঘর। তাই শাস্ত্রে আমরা শুনেছি, চিন্তামণি লোকশৌকম সমুদ্রম সর্গ সম্পদম প্রয়োশ্চতি গুরুর প্রীতি যোগী বৈকুণ্ঠ দুর্লভম। এই জগতে চারটি বস্তু আছে মানুষকে সুখ প্রদান করতে পারে। এক হলো চিন্তামণি মানে পরশমণি, এক হলো কল্পবৃক্ষ, আর এক হলেন শ্রী গুরুদেব বা শ্রী বৈষ্ণব। তবে কল্পবৃক্ষ আপনাকে স্বর্গ সম্পদের থেকে বেশি দিতে পারবে না। পরশমণি আপনার জাগতিক সুখ ছাড়া এর থেকে বেশি কিছু দিতে পারবে না। কিন্তু গুরুদেব যদি কৃপা করেন, কোনো বৈষ্ণব যদি আপনার প্রতি প্রসন্ন হন, তাহলে প্রয়োশ্চতি গুরুর প্রীতি যোগী বৈকুণ্ঠ দুর্লভম। বিনা সাধনে বিনা ভজনেও শ্রী গুরুদেব তেনার ভজন শক্তি দ্বারা তোমাকে বৈকুণ্ঠে পাঠিয়ে দিতে পারবেন, গোলক ধামে পাঠিয়ে দিতে পারবেন। তাই আপনি তো হলেন আমাদের শিক্ষা গুরু। আপনার নিকট থেকে আমরা ভাগবত কথা শ্রবণ করব, তাই আপনি কৃপা করে আমাদেরকে ভাগবত কথা বলুন। যদিও আমরা শুনেছি যে সাধুগুরু বৈষ্ণবের কৃপা হলে অসম্ভব কিছুই নয়, অসম্ভব সম্ভব হয়ে যায়। সুতমণি বলছেন, হে শৌনকাদি ঋষিগণ, শুনো তাহলে। কাল বাল মুখগ্রাস ত্রাস নির্ণাণি হেতবে শ্রীমদ্ ভাগবতী বার্তা কলোকিরণে ভাষিতম। শ্রী সুখদেব গোস্বামী পাদ এই কলিযুগের জীবকে কাল সর্পরূপী গ্রাস করতেছে দেখিয়া এদেরকে রক্ষার জন্য শ্রীমদ্ ভাগবত রূপী শাস্ত্র আমাদের জন্য রেখে গিয়েছেন। অতএব আপনাদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমি ভাগবত সপ্তাহ জ্ঞান যজ্ঞের কথা বলবো, তার দ্বারাই আপনাদের মঙ্গল হয়ে যাবে, কল্যাণ হয়ে যাবে। তবে এই ভাগবত কথা শ্রবণ করার জন্য পূর্বজন্মের পুণ্যের প্রয়োজন, সুকৃতির প্রয়োজন। জন্মান্তরে ভবেতে পুণ্য তদা ভাগবতম লভেত। পূর্বজন্মে সুকৃতি না থাকলে ভাগবত কথা শ্রবণ করার সময় পাওয়া যায় না বা রুচি আসে না। তাই আপনারা ভাগবত কথা শ্রবণ করতে ইচ্ছুক, আমিও আপনাদেরকে ভাগবত কথা বলব। এই শ্রীমদ্ ভাগবত সপ্তাহ জ্ঞানযজ্ঞ সর্বপ্রথম আলোচনা হলো কোথায়? পরীক্ষিতের সভাতে। কলিযুগের প্রায় 30 বৎসর গত হয়ে গেছে। কলিযুগের 30 বৎসর থেকে একটু বেশি সময় পার হয়েছে। আর সেই সময়ে সুখদেব গোস্বামী পাদ রাজা পরীক্ষিতকে এই ভাগবত কথা শ্রবণ করিয়েছিলেন। ভাগবত কথা শ্রবণ করতে গেলে খালি হাতে যেতে নাই। কেন? বলে দক্ষিণা বিহীনম যজ্ঞ নিষ্ফলম। এই ভাগবত হলো একটি জ্ঞান যজ্ঞ। তাই জ্ঞান যজ্ঞকে কিছু নিয়ে যেতে হবে। শোকং নত্বা বদম সর্বে সকারিজ্যম কুশলম সুরাহা কথা সুদা প্রয়োশ্চতি গৃহীতশ্চ সুদাবামেয়ম। এই যে ভাগবত কথা, এটা সুধা স্বরূপ, এটা অমৃত পরিবেশন করা হচ্ছে, সুধা পরিবেশন করা হচ্ছে। ভাগবত কথামৃতম, অমৃতের সঙ্গে তুলনা করা হয়েছে। ভগবত লীলামৃতম, অমৃতের সঙ্গে তুলনা করা হচ্ছে। কেন না এই ভাগবত কথা শ্রবণ করলে পরে মানুষ অমর হইতে পারে। পরীক্ষিত মহারাজ স্বয়ং অমর হয়েছেন, এই জন্য তাকে অমৃত বলা হয়েছে। কথা তো পান করা যায় না, শ্রবণ করা যায়, কিন্তু সুধা হলে সেটা পান করা যাচ্ছে, এই জন্য সুধামৃত বলা হয়েছে। নিমন্ত্রিত অনিমন্ত্রিত সবাই এসে উপস্থিত হয়েছেন ভাগবত কথা শ্রবণ করার জন্য।
ব্যাসনন্দন সুখদেব গোস্বামী ভাগবত পাঠ আরম্ভ করেছেন, তখন স্বর্গ হইতে দেবতারা চিন্তা করলেন যে এই ভাগবত তো আমাদের স্বর্গে নেই। মহাভারত কিন্তু স্বর্গে আছে। কারণ মহাভারত যখন রচনা করেছিলেন তখন তো ৬০ লক্ষ শ্লোক ছিল। আমরা তো পৃথিবীতে ১ লক্ষ শ্লোক পাচ্ছি। তো ৬০ লক্ষ শ্লোকের মধ্যে ৩০ লক্ষ শ্লোকই তো দেবতারা নিয়ে গেলেন। তো এই কারণে দেবতারা ওখানে মহাভারত পাচ্ছেন, কিন্তু শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ স্বর্গে নাই। তাই দেবতারা চিন্তা করলেন তাহলে চলো আমরাও মনুষ্য রূপ ধারণ করে গিয়ে ওখানে বসবো আর আমরাও ভাগবত কথা শ্রবণ করব। কিন্তু ভাগবত কথা শ্রবণ করতে গেলে হাতে কিছু নিয়ে যেতে হয়, খালি হাতে যেতে নাই। শ্রী গুরুদেব দর্শন করতে গেলে, বন্ধুর বাড়ি দর্শন করতে গেলে, মন্দিরের বিগ্রহ দর্শন করতে গেলে, আত্মীয় স্বজন ইষ্টি কুটুম্বর বাড়ি গেলে হাতে কিছু নিয়ে যেতে হয়, খালি হাতে নিয়ে যেতে নাই। তাহলে আমরা কি নিয়ে যাব? মর্ত্যবাসীগণ যারা আছেন তারা কেউ ফুল নিয়ে যাবেন, কেউ তুলসী নিয়ে যাবেন, কেউ মালা নিয়ে যাবে, কেউ চন্দন নিয়ে যাবে, কেউ টাকা নিয়ে যাবে, কেউ ফল নিয়ে যাবে, কেউ বস্ত্র নিয়ে যাবে, বিনিময় কিছু না কিছু দক্ষিণার স্বরূপ দিবে। কিন্তু আমরা তো মনুষ্য থেকে শতগুণ শ্রেষ্ঠ দেবতা, তাহলে আমরা কি নিয়ে যেতে পারি যজ্ঞেতে? দেবরাজ ইন্দ্র বলেন এমন বস্তু নিয়ে যাব যে বস্তু পৃথিবীর কেউ নিয়ে যেতে পারবে না, পৃথিবীর কেউ দান করতে পারবে না। তবেই তো আমরা যে দেবতা তার একটা আলাদা বৈশিষ্ট্য থাকবে। কি নিয়ে যাব? চন্দ্রকে বললেন অমৃতের কলস নিয়ে আসো। আমরা অমৃতের কলস নিয়ে যাব ভাগবত কথা শ্রবণ করার জন্য। অমৃতের কলস নিয়ে আসলেন। এসে দেবতাগণ উপস্থিত হলেন। সুখদেব গোস্বামী পাদকে দেবতারা প্রণাম করলেন। শাস্ত্রে লেখা আছে কোন বৈষ্ণবের দণ্ডবত প্রণাম দেবতারা পর্যন্ত গ্রহণ করেন না। এত সম্মান দেন দেবতারা বৈষ্ণবদেরকে। কোন বৈষ্ণব যদি প্রণাম করতে যায় তাহলে তিনি সেই ঘর থেকে, সেই মূর্তি থেকে অদর্শন হয়ে যান। তারা উল্টা বৈষ্ণবদেরকে প্রণাম করেন। সুখদেব গোস্বামী পাদকে এসে দণ্ডবত প্রণাম করলেন। সুকম নত্বা বদনম সর্বে সকার্যম কুশলম সুরাহা, মানে দেবতা সুরাহা। কথা সুদাং প্রয়োচ্যতি গৃহীতম সুধামি মামম। এসে কি বললেন? হে সুখদেব গোস্বামী পাদ, আপনার চরণে শতকোটি প্রণাম। আপনি তো গোদহন কাল পর্যন্ত কোন গৃহস্থের বাড়িতে অবস্থান করেন না, তাহলে কেমন করে আপনি এই 18,000 শ্লোকের ভাগবত 7 দিন 7 রাত এখানে বসে পরীক্ষিত মহারাজকে শ্রবণ করাবেন? আর এই 18,000 শ্লোকের ভাগবত পরীক্ষিত মহারাজকে শ্রবণ করিয়েই তার কি লাভ হইবে? সুখদেব গোস্বামী পাদ বললেন এই ভাগবত যদি শ্রবণ করে পরীক্ষিত মহারাজ তাহলে সে অমর হয়ে যাবে, তক্ষক দংশনেও তার মৃত্যু হবে না, অমর হয়ে যাবে। তো এত কষ্ট করে 7 দিন 7 রাত বসে আপনি একাসনে বসে ভাগবত কথা বলে তাকে অমর করার কি প্রয়োজন? তাকে অমর করার জন্য আমরাই তো অমৃতের কলস নিয়ে এসেছি। এই নেন অমৃতের কলস, এটা থেকে নিয়ে পান করাই দেন, আর ভাগবত কথামৃতটা আমাদেরকে দান করে দেন, ওটা নিয়ে আমরা স্বর্গে চলে যাই। স্বর্গে তো নেই অমৃত, এই ভাগবত কথামৃত নেই। সুখদেব তো বড় চতুর, যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর। মনে মনে বিচার করছেন ব্যাপারটা কি। দেবরাজ ইন্দ্র নিজের ইচ্ছাতেই এসে আমার সঙ্গে বিনিময় করতে চেয়েছে, অমৃত দিবে আর ভাগবত কথামৃত নিবে, বিনিময় করতে চেয়ে স্বইচ্ছায়
দেখি তো বিচার করে বিষয়টা কি। এবং বিনিময়ো জাতু সুধারাজ্ঞা প্রপীয়তম। সুধা বিচার বসলেন, বিচার করে তিনি মাথায় হাত দিয়ে দিয়েছে, সর্বনাশ, দেবরাজ ইন্দ্রের কথা শোনা যাবে না, মানা যাবে না। কেন? কো সুধা কো কথা লোকে কো কাঁচো মণি মহান। আরে সে তো আমাকে কাঁচ দিয়ে মণি নিতে এসেছে। সুখদেব গোস্বামী পাদ সমুদ্র মন্থন থেকে যে অমৃত উঠেছিল তাকে কাচের সঙ্গে তুলনা করেছেন, আর ভাগবত কথামৃতকে অমৃতের সঙ্গে তুলনা করেছেন। আমাকে কাঁচ দিয়ে মণি নিতে এসেছে? না 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 না, তার সঙ্গে আমি বিনিময় করতে যাব না। তোমাদের সুধা নিয়ে তোমরা চলে যাও, তোমাদেরকে ভাগবত কথামৃত দিব না। কেন? কেন দিব না জানেন? এই যে তোমরা সমুদ্র মন্থনের অমৃত নিয়ে এসেছ, এই অমৃত খেলে পরে কি হয়? ব্রহ্মার একদিন পর্যন্ত জীবিত থাকা যায়, তারপরে মরতে হবে। ব্রহ্মার একদিন মানে 429,40,80,000 বৎসর, মানে আমাদের মানুষের হিসাবে গণনা করলে ব্রহ্মার একদিন। তো এতদিন আপনি জীবিত থাকবেন, আর তারপরে কিন্তু আপনাকেও মরতে হবে। অর্থাৎ দেবতাদেরও মৃত্যু হয়। দেবতারা কতদিন পর্যন্ত জীবিত থাকবেন? একজন দেবতা 429,40,80,000 বৎসর, তারপরে তিনারও মৃত্যু হবে। কিন্তু এই ভাগবত কথামৃত যদি পরীক্ষিত মহারাজকে পান করাতে পারি 7 দিনের মধ্যে, তাহলে ব্রহ্মার একদিন কেন, শত শত ব্রহ্মার যদি পতন হয়ে যায় তবু আমার পরীক্ষিতের পতন হবে না। অতএব ভাগবত কথামৃত আমি তোমাদেরকে দিব না। হে দেবতারা, তোমরা ফিরে যাও, চলে যাও তোমাদের সুধা নিয়ে। ও ভক্তাংশ ততংশ্চৈব বিজ্ঞায়ন দদৌশ কথামৃতম শ্রীমদ্ভাগবতী বার্তা শিরোনামপি দুর্লভা। তাই এই ভাগবত কথা দেবগণের জন্য দুর্লভ হয়ে গেল। দেবতারা ভাগবতের কথামৃত পেলেন না, তারা নিরাশ হয়ে সেখান থেকে চলে গেলেন। আর সেই ভাগবত আমরা পেয়েও আমরা তার মূল্য জানি না। আমরা তাকে শ্রদ্ধার সহিত, ভক্তির সহিত, প্রেমের সহিত গ্রহণ করতে আসি না। তাই বলছেন, মেনিরে ভগবত রূপম শাস্ত্রং ভাগবতৌ কলুত পঠনাথ শ্রবণাথ সদ্য বৈকুণ্ঠম ফলমাপ্নুয়াত। এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ শ্রবণ করলে, পঠন পাঠন করলে আমরা সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে হরিধামে যেতে পারব। তাই আমি তোমাদেরকে এখন সেই ভক্তিমূলক কাহিনীর কথা শোনাব, যে কাহিনী সুখদেব তার শিষ্যগণের মধ্যে যোগ্য শিষ্যরূপে আমাকে শ্রবণ করিয়েছিলেন। অর্থাৎ সুত মুনি এই কথা বলছেন, আমি আপনাদেরকে সেই কথাই বলবো। সৎসঙ্গাত সময়াগাস্যম দৃশ্যতম নারদবাচ্যম। সৎসঙ্গ, এই সাধুসঙ্গ, সৎসঙ্গের দ্বারাই আমরা হরিভক্তি লাভ করতে পারি। তদিয়ম গম্যতে কুরুতে কূর্তম চস্যত গমনম ভবঃ। যেখানে হরিকথা হবে, যেখানেই সাধুকথা হবে, আর সেখানেই আমাদেরকে যেতে হবে হরিকথা শ্রবণ করার জন্য। সেই নিমন্ত্রণ হোক আর নিমন্ত্রণ নাই বা হোক, হরিকথা শ্রবণের জন্য নিমন্ত্রণের অপেক্ষার প্রয়োজন নেই। কারণ শ্রবণম মঙ্গলম, ভগবানের কথা শ্রবণ করলেই আমাদের লাভ। তো গল্পটা কি ছিল? বললেন যে একবার দেবর্ষি নারদ তিনি তীর্থ ভ্রমণে বেরিয়ে